নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প এমনকি কৃষক বন্ধু প্রকল্প দুটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে ক্রেডিট হতে শুরু করেছে। কিন্তু তার মধ্যেও আপনাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। কেন এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি? কেনই বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে দেরি করছে সরকার? সবটাই কিন্তু আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছে। তাছাড়া আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এতদিন পর্যন্ত টাকা পাচ্ছিলেন, হঠাৎ করেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি কেন আটকে দেওয়া হলো? এলিজিবিলিটি স্ট্যাটাসে আপনাদের হোল্ড বলে, টেম্পোরারি হোল্ড বলে একটা অপশন দেখাচ্ছে, যার ফলে আপনারা টাকাটি পাচ্ছেন না। সমস্ত কিছুই খুঁটিনাটি তথ্য আজকে আপনাদের প্রমাণস্বরূপ জানাতে চলেছি, তাই ভিডিওটির সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমত চলুন আপনাদের জানাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে জুলাই 2025 সোমবার বীরভূম জেলার প্রশাসনিক বৈঠকে তিনি ঘোষণা করেছিলেন কৃষকদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি খুব শীঘ্রই ট্রান্সফার করতে চলেছেন। তারপরের দিনই কিন্তু 29শে জুলাই 2025 মঙ্গলবার কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করে। তো ক্রেডিট হতে শুরু করলেও অনেক কৃষকদের কিন্তু এখনো টাকাটি ক্রেডিট হয়েছিল না। গত ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে পূর্ব মেদিনীপুর জেলায় কিছু কিছু ব্লকে টাকাটি ক্রেডিট হয়ে গেলেও কিছু কিছু ব্লকে কিন্তু টাকাটি ক্রেডিট হচ্ছিল না। কিন্তু তার মধ্যে কিছু কিছু ব্লকে টাকাটি ক্রেডিট হয়ে গেছে, যে খবরটি শোনা যাচ্ছে, যে যার ফলে কিন্তু আপনাদের মুখে হাসিও ফুটেছে। তাই যাদের এখনো পর্যন্ত টাকাটি আসেনি, আগের মতোই আপনাদের বলবো খুব শীঘ্রই চলে আসবে। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক, তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগছে। ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে এই চলতি আগস্ট মাসের মধ্যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তাই আশা করা যাচ্ছে যে আগস্ট মাসের 30 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তাই আপনারা কিছুদিন অপেক্ষা করুন। তাই যাদের কিন্তু তথ্য যাচাই হয়ে গেছে তারা কিন্তু প্রথম দফায় টাকা পাচ্ছে। যেমন নদিয়া, মালদা, বর্ধমান, হুগলি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর এইসব জেলায় অনেক কৃষকদের টাকা ঢুকে গেছে। কিন্তু যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি তাদের সমস্যা কি? তাদের কেন টাকাটি আসেনি? সম্ভাব্য সরকারের তরফ থেকে একটা কথা বলা হয়েছে। সম্ভবত সরকারি সূত্র মারফত যে খবরটি জানা যাচ্ছে, যেটা হচ্ছে মূল 3টি সমস্যা দেখা যাচ্ছে। প্রথমত হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক হয়নি, দ্বিতীয়ত হচ্ছে ভোটার কার্ডের কাগজপত্র যাচাই সম্পূর্ণ করা হয়নি, তাই কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে। তাই খুব শীঘ্রই যদি সমস্ত কাজ হয়ে যায় আপনারা খুব শীঘ্রই কিন্তু টাকাটি পেতে চলেছেন। তাছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে রিজন অফ ইনএলিজিবিলিটি, অর্থাৎ এখানে একটা কিন্তু মেসেজ শো করছে, টেম্পোরারি হোল্ড, ইউর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপড অ্যাজ ইউ আর আন্ডার সাসপেক্টেড কেস অফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পিএম কিষাণ বেনিফিটস। The case is under verification. Kindly contact your nearest concerned department office for further assistance. অর্থাৎ এখানে কিন্তু রিজন বলে দেওয়া হয়েছে, সম্ভবত আপনার পেমেন্টটি বন্ধ করার কারণ হচ্ছে যে আপনারা স্বামী স্ত্রী দুজনেই কিন্তু টাকাটি পাচ্ছেন, ওই জন্য কিন্তু আপনাদের টাকাটি হোল্ড করে রাখা হয়েছে। যদি দেখা যায় যে ভেরিফিকেশন করার পরে সমস্ত তথ্য আপনার ঠিক আছে, আপনার পরিবারে আপনিই শুধু একমাত্র টাকা পান আর কেউ টাকা পায় না, তাহলে কিন্তু আপনি টাকাটি পেয়ে যাবেন। তাই কিন্তু আপনাকে সরকারকে কিছুটা সময় দিতে হবে। তাই এখনো পর্যন্ত যারা টাকা পাচ্ছিলেন হঠাৎ করে টাকাটি বন্ধ হয়ে গেছে, ভাববেন না যে হয়তো হতে পারে আপনি আর টাকাটি পাবেন না। কোনো না কোনো হয়তো কিছু ইস্যু ধরা পড়েছে, তাই কিন্তু সমস্যা হওয়ার জন্য আপনার টাকাটি বর্তমান বন্ধ করে রেখেছে। আর যদি সমস্যা থাকে অবশ্যই কিন্তু সরকারের কাছে আপনাকে টাকা ফেরত দিতে হবে। শুধু এই নয় যে এইবারে টাকাটি সরকার কেটে নিয়েছে, যতবার আপনি টাকাটি পেয়েছেন ততবারের টাকা কিন্তু সরকার ফেরত নেবে। তাই অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করুন। তাছাড়া 21 নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 2000 টাকার পরিবর্তে 3000 টাকা করার সম্ভাবনা রয়েছে। সূত্র মারফত অর্থাৎ মিডিয়া রিপোর্ট থেকে যে খবরটি পাওয়া যাচ্ছে সেই খবরটিই কিন্তু আপনাদের তুলে ধরলাম। তবে সরকার যখনই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করবে তখনই সত্যি কথাটি বোঝা যাবে।